ওকে, এবার আমরা হলো প্রপারলি এক্সটার্নাল সিএসএসটাকে আপাতত ইউজ করব, করে একটা পেজ ডিজাইন করা শিখবো। দেখেন, আপনি যদি এক্সটার্নাল সিএসএস পড়েন, ইন্টারনালে স্টাইল লিখে ওই যে হেডের মধ্যে স্টাইল লিখে স্টাইলগুলো বসায় দেয়, এটা কোনো ব্যাপার না, এটা আপনি পারবেন। সো আমরা এক্সটার্নাল মেইনটা দিয়ে শিখি, ইন্টারনালটাকে আপনি নিজে প্র্যাকটিস করবেন। আর ইনলাইন তো জাস্ট সিম্পল কালার, ফন্ট সাইজ, এই জিনিসটাকে ইউজ করা হয়। তবে যে এক্সটার্নাল এবং হলো ইনলাইন, এ দুটাকে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের কাজে আমরা খুবই কম ইউজ করে থাকি। মূলত যেটা ইউজ করে থাকি আমরা, সেটা হলো এক্সটার্নাল সিএসএস। সো আমরা এখন যে জিনিসগুলো প্র্যাকটিস করবো, যে জিনিসগুলো শিখবো, পুরোটাই আমরা এরপর থেকে শিখবো এক্সটার্নাল সিএসএস দিয়ে। তবে প্রয়োজনের বেসিসে আমরা ইন্টারনাল এবং ইনলাইন সিএসএস ইউজ করবো ইনশাল্লাহ। সো আমরা এখানে ছিলাম, আমরা এখানে প্র্যাকটিস করতেছিলাম। আমরা এই জিনিসগুলোকে একটু ক্লিন করে নিই, জাস্ট পর আমরা এখানে নতুন করে করব, নতুন ফাইল অন না করে জাস্ট এখানে আমরা ক্লিনভাবে জিনিসগুলোকে শিখবো। আমরা তো আইডিয়া হয়ে গেল এক্সটার্নাল ইন্টারনাল সিএসএস কী কী। সো কী করতে হবে, এভাবে দিলাম, দিয়ে একটা ওপেন করলাম, সেভ করে আমি যদি লাইভ সার্ভারে যাই, কিচ্ছু নেই আপাতত। এখানে এখন এই যে ডকুমেন্ট যেটা আছে, এই ডকুমেন্টটাকে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। দিয়ে আমরা লিখবো সিএসএস প্র্যাকটিস। ওকে, সিএসএস প্র্যাকটিস আমরা সেভ করলাম। আমরা যদি এখানে যাই, কিছু কি দেখতে পারতেছি যে সিএসএস প্র্যাকটিস আমরা দেখতে পারতেছি। আচ্ছা, আমরা আজকে এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস শিখি। লিঙ্ক দিয়ে এই যে সিএসএস আমাদের লেখা আছে, এর পাশে আপনি একটা এরকম আইকন দিতেছেন, কারণ এটা আমরা প্রিভিয়াস ওয়েবসাইটে ইউজ করছি, এই জন্য ডিরেক্টলি আসতেছে। বাট আপনার ওয়েবসাইটে এখানে একটা ওই পৃথিবীর চিহ্ন দেখাবে, দাক্কাটা পৃথিবীর চিহ্ন দেখাবে। তো এইখানে আইকন সেট করা যায়। আইকনটা আমরা কিভাবে সেট করতে পারি, এখানে আমরা গেলাম, এখানে আমরা লিখবো আইকন। আমাদের ওয়েবসাইটের একটা আইকন থাকবে। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, LINK লিঙ্ক দিয়ে দেখেন এখানে আছে ফ্যাব আইকন নামের একটা জিনিস আছে সিএসএস এর পরে, এটাতে ক্লিক করবেন। করে আমরা এখানে হলো ফ্যাব আইকনের জন্য একটা ইমেজ দিতে হবে। আমরা এই যে আমাদের সিম্পলি এখানে গেলাম, গিয়ে লিখতে পারবো ওয়েবসাইট আইকন। এমনি একটা আইকন আমরা তুলে নিয়ে আসি আপাতত। আপনাদের এখানে এই যে দুনিয়ার ছবিটা দেখাবে, সমস্যা নেই, আমরা একটু ডিফারেন্ট কিছু একটা দেখাবো। কি দেখানো যায়, এই যে এইটা দেখালাম, এটা সুন্দর লাগতেছে দেখতে, এটাকে কপি করবো। এই দেখেন, এখানে এসে আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করলে এখানে একটা অপশন আসে এই যে কপি ইমেজ লিঙ্ক, এটাকে কপি করে নেওয়া যায়। সো নিলাম, এটা আমরা এর আগে অবশ্য দেখছি। দেখে এই যে আমাদের হাইপার রেফারেন্স আছে, এই জায়গাটায় এসে আমরা এই জিনিসটাকে পেস্ট করে দেবো, Ctrl+V দিয়ে আমি সেভ করলাম। দিয়ে আমি যদি এই ওয়েবসাইটের মধ্যে যাই, দেখেন আমাদের ওয়েবসাইটের কোনায় একটা সুন্দর আইকন তৈরি হয়ে গেছে, একদম কোনার মধ্যে তৈরি হয়েছে। যাই হোক, সমস্যা নেই। ওকে, এবার আমরা আমাদের এই যে এক্সটার্নাল যে সিএসএস আছে সেটাকে আমরা লিঙ্ক করব। সো এটার জন্য লিখব এক্সটার্নাল সিএসএস। ওকে, এক্সটার্নাল সিএসএসকে আমরা গেলাম, এক্সটার্নাল সিএসএস এর মধ্যে গিয়ে আমরা লিঙ্ক করব কাকে, সিএসএসকে লিঙ্ক করার জন্য আমাদের সিএসএস এর নাম ছিল স্টাইলস। সো এখানে আমরা দিয়ে দেবো styles.css, সেভ করলাম। বডির মধ্যে এখনো কিছু লিখিনি, কোনো কিছু আসতেছে না, ইটস ওকে, সমস্যা নেই। এখন আমরা প্রথম থেকে আমাদের বডি থেকে শুরু করতে পারি। ঠিক আছে, বডির মধ্যে কী কী ঘটাবো আমরা। সো বডি তো একটা ট্যাগ, তাই না? এখন আমরা বডির মধ্যে এখানে একটা কাজ করে নিতে পারি। এটা কী করলাম আমি, ক্লিক, আচ্ছা সমস্যা নেই, ভুলে ভুলে কিছু ক্লিক হয়ে যেতে পারে। এখানে বডি একটা ট্যাগ, বডির সঙ্গে কি ডট লাগবে, হ্যাশ লাগবে না, কারণ বডি নিজের ট্যাগ, একটা ট্যাগের মতো করে লিখে দিলেই শেষ। দিয়ে আমরা হলো বডির ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিই, তাহলে লিখবো BAC কি ব্যাকগ্রাউন্ড। এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালারের অপশন চলে আসছে, বা আপনি ডিরেক্টলি লিখতে পারেন ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা পানি কালার দেবো না, অ্যান্টিক হোয়াইট দেবো। আমরা একটু অ্যান্টিক ওয়েবসাইট বানাবো। সো এখানে দিলাম, দেখেন আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা অ্যান্টিক হোয়াইট হয়ে গেছে। আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম, দিয়ে সেভ করলাম। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হয়ে গেছে, সাদা। আমি যদি এটাকে Ctrl+Z দিয়ে এটাকে সেভ করলাম, তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যান্টিক হোয়াইট হয়ে গেছে। আচ্ছা, এখানে কিছু একটা সেভ হয়নি, সেভ করে দিই, সমস্যা নেই। তো দেখেন এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যান্টিক হোয়াইট হয়ে গেছে। ওকে, দ্যাটস গ্রেট। আমরা এবার একটা অ্যান্টিক নিউজ পেপার বানাবো। কতদিন আমরা একটা নিউজ পেপার বানাইছি, বাট সেটা বানানোর মতো ক্যাটাগরিতে পড়েনি। আজকে আমরা একটা সুন্দর নিউজ পেপার বানাবো। ওকে, আচ্ছা, নিউজ পেপার না, এটাকে ধরেন আমরা একটা বানাই, এটাকে বলবো ব্লগ ওয়েবসাইটের নাম হবে দ্য ব্লগ। ওকে, তো আমরা এটার নাম দিলাম দ্য ব্লগ। ওকে, সেভ করলাম। এখন দেখেন আমাদের এখানে এই যে দ্য ব্লগ চলে আসছে। গ্রেট, এটা গ্রেট, সমস্যা নেই। বডির মধ্যে আমরা ডাইরেক্টভাবে লিখি না, এই তো আপনারা ধরতে পারছেন। তাহলে আমরা কীভাবে লিখবো এটা,
এটাকে আগে সেভ করে নেব, কন্ট্রোল এক্স থাকলো। প্রথমে আমাদের থাকে ন্যাপ ওয়েবসাইট তৈরি করার জন্য, প্রথমে ন্যাপ থাকবে, নো, আচ্ছা প্রথমে থাকবে হলো আমাদের হেডার, মাথার ভিতরে থাকবে ন্যাপ, এই তো এবার ধরতে পারছেন। তারপরে আমাদের থাকবে মেইনের পরে আমাদের থাকবে ফুটার। এখানে আমি সব দিলাম, দিয়ে এখানে আমি এদেরকে সেভ করে নিলাম। এটা জাস্ট একটা ওয়েবসাইটের আমি লেআউট বানিয়ে নিলাম যে কোথায় কি থাকবে। তো এখানে আমরা চাইলে একটা কমেন্টও দিতে পারি, হেডার অফ দ্য ব্লগ। ওকে, সেভ করলাম। এখানে আমি এবার এই জায়গাটায় যাব, গিয়ে এখানে যে আমাদের যেটা সেভ করে রাখছিলাম সেটাকে দিলাম। তাহলে এবার এটা ন্যাপ বারের মধ্যে দ্য ব্লগ চলে আসলো আমাদের। এটা গ্রেট, এটাতে কোনো প্রবলেম নেই। এখন ওয়েবসাইটটাকে আমাদের 100% ভিউতে আছে, 100% ভিউতে আছে। গ্রেট। এবার আমরা হলো এই যে H1 যে আমাদের ব্লগ আছে, এটা তো আমাদের, এটা হলো এখানকার লোগো হিসাবে ইউজ করব। সো এটার ক্লাস দিব আমরা, এটাকে আমরা লোগো, যেন এই লোগোটাকে অন্য কোথাও ইউজ করলেও সেম ক্লাসটা দিয়ে আমরা ইউজ করে ফেলতে পারি। লোগো দিলাম। এবার আমরা আমাদের স্টাইলের মধ্যে যাব, গিয়ে যে বডির মধ্যে এখানে শেষে গিয়ে এটাকে আমরা বের হলাম, এখানে লিখবো ডট লোগো লিখে যেভাবে আমরা দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। এবার লোগোর প্রথমে আমাদেরকে ফন্ট সাইজটা ঠিক করতে হবে। ফন্ট সাইজ আমরা দিব, আমরা একটু বড় সাইজ চাইতেছি, এই জন্য দেবো 40 পিক্সেল। ওকে, 40 পিক্সেল দিয়ে সেভ করলাম। এবার একটু তো বড় হওয়ার কথা, দ্য ব্লগ একটু বড় হয়েছে। এবার আমরা চাইতেছি দ্য ব্লগটা বাম সাইডে থাকবে না, ব্লগটা মাঝামাঝি জায়গায় থাকবে। তাহলে বাবা তুমি মাঝামাঝি আনতে গেলে আমাদেরকে কি করতে হবে, টেক্সট অ্যালাইনমেন্ট, এখানে লিখবো টেক্সট অ্যালাইন, এটা হলো প্রপার্টি নেম। এবার প্রপার্টির ভ্যালু কী হবে, আমরা মাঝামাঝি আনবো। তো টেক্সট অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দেবো, সেন্টার, ভ্যালু দিলাম সেন্টার। দেখেন এখানে আমরা প্রপার্টির নাম দিচ্ছি টেক্সট অ্যালাইন, ভ্যালু দিলাম সেন্টার, দিয়ে আমি সেভ করলাম। করে আমি যদি এখন এখানে যাই, জিনিসটা মাঝামাঝি চলে আসছে, দ্য ব্লগ। গ্রেট, এই জিনিসটা একদম মাঝামাঝি চলে আসছে। এরপরে আমাদের হলো ব্লগের নিচে আমাদের দরকার হলো আজকের ডেটটা দেখাবো। সো ডেট দেখানোর জন্য আমরা ইউজ করতে পারি H4 দিলাম, দিয়ে দিলাম ডেট দিয়ে আজকের ডেট আমরা দিয়ে দিলাম 12 দিয়ে দিব 07/2035 সাল। ওকে, এটা হলো আমাদের ডেট দিলাম, সমস্যা নেই। সেই যে ডেট চলে আসছে। এখন ডেটটা কি এই সাইডে থাকবে না, ডেটটাকে আমরা ডেটটাকে করবো কি, ডেটটা আমাদের বাম সাইডে না, ডেটটা থাকবে আমাদের ডান সাইডে। তো ডেটটাকে ডান সাইডে পাঠায় দেওয়ার একটা বুদ্ধি আছে। এখানে আমাদের H4 এর মধ্যে গিয়ে আমরা একটা আছে H4 আছে, সমস্যা নেই, দিলাম, দিছি, যা হয়ে গেছে। ডেট সেভ করলাম। এবার আমরা যদি এখানে যাই, এই ডেট কিন্তু আবার ওই ডেট না, আপনারা যেটা মনে করতেছেন, এটা সিম্পল ডেট, তারিখ এটা। ওকে, সো এটাকে আমরা দিলাম টেক্সট অ্যালাইনমেন্ট। তো টেক্সট অ্যালাইনমেন্ট আমরা কই দেবো, রাইট সাইডে। তো এখানে লিখতে হবে আমাদের রাইট, লিখে আমি সেভ করলাম। এবার আমি যদি যাই, দেখেন এই টেক্সটটা আমাদের, ডেটটা আমাদের রাইট সাইডে চলে গেছে, দ্য ব্লগ। রাইট, একদম পারফেক্ট একটা কাজ হয়ে গেছে। এবার আমরা চাইতেছি এইটার নিচে আমরা একটা হরাইজন্টাল লাইন দিয়ে দিব, যেন এটা ন্যাপবারটা এখানে ক্লোজ হয়ে গেছে এটা বোঝা যায়। তো আমরা এখানে দিলাম একটা হরাইজন্টাল লাইন দিয়ে দিলাম। এবার একটা হরাইজন্টালে একটা লাইন হয়ে গেল, সুন্দর। দ্য ব্লগ, এখানে একটা ডেট দিয়ে দিছি, দ্য ব্লগের নাম দিয়ে দিছি আমরা, দিয়ে এবার আমরা ব্লগ লেখা শুরু করতে পারি। সো এখানে আমরা ব্লগ লেখা শুরু করব আমাদের মেইন সেকশনে আমরা যদি যাই, এখানে আমাদের প্রথমে কি থাকে, একটা ওয়েবসাইটের মধ্যে আমরা যদি একটা ব্লগিং ওয়েবসাইটের মধ্যে যাই, কতগুলা ব্লগের প্রথমে একটা আমাদের হাইলাইটেড ব্লগ থাকে, যেটা মূল ব্লগ, আজকের পপুলার ব্লগ। তো আমরা এটাকে লিখব, এটার মধ্যে আমরা একটা H3 দিব, দিয়ে লিখব টুডেস পপুলার ব্লগ। সেভ করলাম। আমি যদি সেভ করি, তো এখানে এটাকে এই যে সিম্পলি এই সাইড থেকে আমরা দেখতে পারবো। দিয়ে আমাদের কি থাকে, এখানে ব্লগের একটা ব্লগ থাকবে এখানে। তো আমরা এখানে দিলাম H5, ব্লগের নাম দিতে হবে। ব্লগের নাম আমরা কি দিব, টুডেস বাবু ব্লগ, বাংলাদেশে, এখানে লিখলাম বাংলাদেশে সাদা পাথর চুরি। নিউজ তো আপনারা জানেন মেবি, সাদা পাথর চুরি হয়ে গেছে আমাদের। সো এটাকে আমি সেভ করলাম। এবার আমাদের এই যে ব্লগের টাইটেলটাও চলে আসছে। তো এখন যেটা করতে হবে, আমাদের এই যে H3 মধ্যে, এটার মধ্যে আমাকে দিতে হবে একটা ক্লাস। এটা হলো আমাদের সেকশন টাইটেল, তাই না? তো এখানে আমরা লিখবো টাইটেল, এটাকে টাইটেল দিলাম, যেন এই টাইটেল যে কোনো জায়গায় আমরা যখন টাইটেল লিখবো, তখন জাস্ট এই ক্লাসটা বসাই দিলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে গিয়ে এখন লিখবো ডট টাইটেল দিয়ে আমরা এখানে টাইটেলের মধ্যে আমাদের প্রথমে ফন্ট সাইজটা ঠিক করতে হবে। ফন্ট সাইজ দিব আমরা 30 পিক্সেল, সমস্যা নেই, 30 পিক্সেল দিলাম।
তো পপুলার ব্লগস একটু বড় বড় দেখা যাইতেছে। তারপরে আমরা এখানে যেটা করব তারপরে হলো আমাদের পরেরটা, এই যে এটা গেল টাইটেল, কি দেবো না, শুধু টাইটেল দেওয়া ঠিক হবে না, আচ্ছা টাইটেল হোক, সমস্যা নেই। তারপরে আমাদের এখানে একটা ক্লাস লিখতে হবে, এটা হলো ব্লগের টাইটেল, তাই না, ব্লগ হেডিং থাকলো এটা। এবার দেখেন ক্লাস নেম কিন্তু হুবহু এইটাই লাগবে, আপনি যদি এই ক্লাসটা ইউজ না করেন তাহলে কিন্তু আপনার সিএসএস স্টাইল পাবে না। এবং আরেকটা ভুল আমরা মাঝে মধ্যে করি, এই যে এখানে এটা লিখলাম আমি, সে এখানে দিলাম, এটা ভুলটা একটু করে দেখাই আপনাদেরকে, ডট দিলাম, এই যে এখানে বডি হেডিং লিখলাম, ব্লগ হেডিং লিখলাম, নিয়ে এখানে ফন্ট সাইজ লিখলাম, ফন্ট সাইজ নিয়ে আমি দিলাম 75 পিক্সেল, এমনি লিখলাম, এটাকে আমরা পরে আবার ঠিক করবো, দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আমি এখানে আসলাম, কিরে এটা তো বড় হয়নি, এটা কেমন কথা, এখানে বড় হয়নি, 175 করে দিলাম, সেভ করলাম, বড় হওয়ার কথা, কী ব্যাপার এটা ব্লগ হইতেছে না, বড় হইতেছে না, দেখি নামটা দেখি যে ব্লগ হেডিং এটা আছে, এখানকার ইয়ে কি ব্লগ হেডিং, কী ব্যাপার তবু কাজ করে না কেন, সব কিছু ঠিকঠাক আছে, কাজ করতেছে না, কারণ আপনি এই যে index.html এর মধ্যে এটাকে সেভ করেন নাই। দেখেন সেভ না করলে এখানে একটা এই যে সাদা ফোঁটা দেখতেছি না, এটা দেখা যায়, আমি যে কন্ট্রোল এস চাপলাম সাদা ফোঁটা চলে গেল, তার মানে সেভ না করলে সিএসএস স্টাইল কাজ করবে না। এই দেখেন এবার সাদা পাথর চুরি চলে আসছে। ওকে, তো এখন এটাকে আমরা একটু ছোট করে দেবো, অবশ্যই এত বড় ইউজ করা যাবে না, এটাকে 25 পিক্সেল দিলাম, সাদা পাথর চুরি এবার ছোট হয়ে গেছে। আচ্ছা, 25 পিক্সেল দেবো না, আমরা এটাকে 20 দেবো, ছোট ছোট দেখা যাক, সমস্যা নেই। তাহলে এটা গেল আমাদের ব্লগের টাইটেল। এরপরে আমাদের ব্লগের মধ্যে কিছু জিনিসপত্র থাকবে, কি থাকবে এর মধ্যে, আমাদের প্যারাগ্রাফ থাকবে। বাট এখন চিন্তা করেন, দেখেন এটা কিন্তু গেল সেকশনের টাইটেল, এই জিনিসটা তো একটা আর্টিকেলের মধ্যে থাকে, তাই না? তো এটাকে আমরা যদি শুদ্ধ সিমেন্টিক ট্যাগের মধ্যে দিয়ে লিখতে চাই, তো আমাদের যেটা করতে হবে সেটা হলো এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে নিলাম, নিয়ে এখানে আমাদের আর্টিকেল লিখতে হবে, আর্টিকেল লিখে আর্টিকেলের ভিতরে আমরা এটা দিব, দিয়ে অল্টার শিফট এফ দিলাম, প্যারাগ্রাফের ভিতরে তো প্যারাগ্রাফ হবেই, লরেম দিলাম, দিয়ে আমি সেভ করলাম। এবার দেখেন এই যে প্যারাগ্রাফের মধ্যে এটা চলে আসে, একটা আর্টিকেলের মধ্যে থাকলো, এতে সুবিধা হয় কি আর্টিকেলগুলোর মধ্যে আমরা যে কোনো কী বলে সিএসএস রুলস সহজে অ্যাপ্লাই করতে পারি। এবং আর্টিকেল হলো একটা সিমেন্টিক ট্যাগ, এটা আপনাকে ভালো একটা সিমেন্টিকের এক্সপিরিয়েন্স দেবে, আপনার হলো এসিও করার ক্ষেত্রে একটা ভালো একটা ইফেক্ট রাখে আর কি জিনিসটা। এবার ক্লাস দিলাম, ক্লাস দিয়ে এবার এই যে আমাদের আর্টিকেলের একটা নাম দিতে হবে, এটার নাম দিলাম আমরা কি লিখলাম, ওকে, সেভ করলাম। এবার এই আর্টিকেলটাকে আমরা তুলে নিয়ে আসি। দেখেন এখন এখানে একটা কাহিনী আছে, আপনি আর্টিকেল এটাকে লিখলাম, সো আর্টিকেলটা ট্যাগের নাম আবার হলো ক্লাসের নাম দুইটাই। আপনি যদি শুধুমাত্র আর্টিকেল লিখেন তাহলে এটা ট্যাগের মধ্যে এই রুলসগুলো অ্যাপ্লাই হবে, আর সামনে যদি একটা ডট দিয়ে দেন তাহলে এটা ওই ক্লাসটার মধ্যে রুলসগুলোকে অ্যাপ্লাই করবে। আমরা তো জাস্ট ফন্ট সাইজ ঠিক করতেছি, তো একটু ফন্ট সাইজটাই ঠিক করে নিই আগে। ফন্ট সাইজ ইন জেনারেল যেটা হয় 14 পিক্সেল, এটা হলো সবচেয়ে বেস্ট সাইজ, সো 14 পিক্সেল দিয়ে দিলাম। এই যে আমাদের ফন্ট সব কিছু মানুষ হয়ে গেছে। ওকে, এটা গ্রেট, এখানে সব কিছু হয়ে গেল। এখন আমরা চাইলে একটু কালার টালারও করতে পারি, যদি মন চায় তাহলে কালার করা যায়। এখন আমরা কালার করবো কেমনে, ধরেন আমাদের এই যে টাইটেল যেটা আছে, টাইটেলটাকে আমরা একটু কালার দিব, তাহলে কালার দিব কেমনে, জাস্ট কালার লিখবো, কালার লিখে আমরা এটাকে ধরেন কালার দিলাম অ্যাকুয়ামেরিন, দিয়ে সেভ করলাম। এবার দেখেন এখানে অ্যাকুয়ামেরিন বসে গেছে, অ্যাকুয়ামেরিন দেওয়া যাবে না। এই যে এখানে আমরা যদি নিয়ে যাই না, এই যে দেখেন কি করলাম, এই যে কালার একটা বক্স দেখা যাচ্ছে এটার মধ্যে নিয়ে যাই, তো এখানে আমরা কালারগুলোকে আবার সেট করতে পারি নিজের মতো করে। তখন এটা হয়ে গেল আমাদের 8GB কালার। 8GBর মধ্যে 3টা কালার থাকে, রেড, গ্রিন, ব্লু, এই 3টা মেলায় বেসিক কালার দিয়ে কালার ডিজাইন হয়। এটা সম্পর্কে আমি আশা করবো আপনাদের আইডিয়া আছে, নাহলে এটা একটু ঘাটাঘাটি করে নেবেন 8GB কালার কী জিনিস। অ্যাটলিস্ট 8GB লাইট তো দেখছেন যে কি রেড, গ্রিন, ব্লু 3টা কালার থাকে, ওটা দিয়ে সব ধরনের কালার বানানো যায়। সেখানে আমরা এই কালারটা বানাইলাম। ওকে, এখানে আমাদের একটা সুন্দর কালার ইম্পোজ হয়ে গেছে, জিনিসটা দেখতে মোটামুটি একটু ভালো লাগতেছে। ওকে, গ্রেট। এরপরে আমাদের আর কি করা যেতে পারে, সিএসএস এর মধ্যে আমরা অনেক কিছু করতে পারবো, অনেক ধরনের রুলস অ্যাপ্লাই করা যায়, অনেক ধরনের প্রপার্টি ইউজ করা যায়। তো এর মধ্যে আরেকটা প্রপার্টি আছে আমাদের, যেটা হলো বর্ডার। অর্থাৎ আমরা যদি চাই এই যে আমাদের আর্টিকেলটা আছে এটাকে একটা বক্সের মধ্যে নিয়ে আসতে, তো এটাকে আমরা নিয়ে আসতে পারি। এটার জন্য আমাদের যেটা করতে হবে, দেখেন আমরা একটা আর্টিকেল এই যে ট্যাগ দিয়ে দিছি, তো আমাদের যতগুলো আর্টিকেল এই যে ট্যাগ আছে আমরা চাই এগুলো একটা করে বক্সের মধ্যে করে থাক। এটাকে কেমনে করব, এটা তো আর্টিকেল ডট দিয়ে লিখছি, তাই না? এবার কিন্তু আমরা মিন করতেছি আমাদের আমাদের আর্টিকেল ট্যাগটাকে, সো এর সামনে কোনো ডট দিব না।
এটার মধ্যে বর্ডার কিভাবে দিতে হয়। এখন বর্ডার কিভাবে দিতে হয় এটা আপনি চাইলে কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে থেকে গুগল থেকে সার্চ করে দেখে নিতে পারেন। এটাকে লিখতে হবে বর্ডার ইন HTML, বর্ডার ইন HTML লিখলাম। এই যে CSS বর্ডার এটার মধ্যে আছে এই যেটা বর্ডারের রুলসগুলো দেওয়া আছে, বর্ডারের রুলসগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো বর্ডার হোয়াইট, বর্ডার কালার, এখানে কি কি আছে দেখি আমরা একটু। এই দেখেন কিভাবে দিতে হয়। প্রথমে হলো বর্ডারের স্টাইল দিতে হবে, যে বর্ডারটা কীরকম হবে দেখতে। তারপরে বর্ডারের হোয়াইট দিতে হবে, মানে ওই যে বর্ডারটা যে থাকে না, এই যে বর্ডারটা যেটা দেখতেছেন, এই বর্ডারটা কেমন হবে, মানে কতটুকু মোটা হবে। এখানে 2-3 টাইপের বর্ডার দেওয়া যায়, সলিড দেওয়া যায়, ডটেড দেওয়া যায়, ড্যাশ দেওয়া যায়। তো এই জিনিসগুলোকে আমরা ট্রাই করবো। তার দেখেন কী কী অ্যাপ্লাই করতে হয়। বর্ডারের প্রথমে স্টাইল দিতে হবে, তারপরে বর্ডারের হোয়াইট দিতে হবে, তারপরে বর্ডারের কালারও দেওয়া যায়। তো আমরা এখন এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে দেখি। আপনি এখানে সাইড বাই সাইড গেলে দেখতে পারবেন যে বর্ডারের কালার দিছে, বর্ডারের সাইডস দিছে, যে এক একটা সাইডকে এক এক রকম করা যায়। টপ স্টাইল, বর্ডারের টপ একরকম, সাইড একরকম, লেফট সাইড, রাইট সাইড, বটম সাইড এক এক রকম করা যায়। শর্ট হ্যান্ড করা যায়। এই জিনিসগুলোকে আমরা বর্ডারের হলো এক লাইনের মধ্যে লিখতে পারেন। প্রথমে বর্ডারের হোয়াইট দিতে হবে, দেন বর্ডারের মানে স্টাইলটা দিতে হবে, দেন বর্ডারের কালার দিতে হবে। এই জিনিসগুলোকে আমরা 3ভাবেই বর্ডার দেয়া আমরা ট্রাই করে দেখব। ওকে, এটা আপনি এই যে আমাদের W3 স্কুলে আসলে প্রপারলি দেখতে পারবেন। এটা দেখানোর দেখেন মূল উদ্দেশ্য কি, আমি অবশ্যই আপনাকে করে দেখাবো। বাট ধরেন আপনি একটা কাজের মধ্যে বসছেন, এখন আপনি ভুলে গেছেন যে আচ্ছা বর্ডার কেমন করে দেয়, তখন এই জিনিসটাকে আপনি কিভাবে খুঁজে বের করবেন। এখন কি আপনি আমার এসে ক্লাস আবার ঘুরে খুঁজে বের করবেন যে আরাফাত ভাই কোথায় CSS এর বক্স বানানো শিখেছে, ওটা আমি একটু দেখে আসি? নো, আপনার জন্য ডিরেক্টলি গুগল আছে, যান সার্চ করেন, বের হয়ে আসবে। ভাই আপনি এখানে কোনো পরীক্ষা দিতেছেন, আপনার ক্লায়েন্টে আপনার কাজ বুঝাই দিতে হবে, আপনার অফিসের কাজ দিয়েছে, এটাকে দ্রুত সাবমিট করতে হবে। তো এটার জন্য ক্লাস দেখার দরকার নেই, আপনি এখানে এসে জাস্ট সার্চ করবেন, চলে আসবে। আমরা এরপর আরও অ্যাডভান্স জিনিস দেখবো, কীভাবে আমরা AI ইউজ করতে পারি, ওই জিনিসগুলোও শিখবো ইনশাল্লাহ। বাট এইটুকু আগে আমরা জানি যে গুগল থেকেও সার্চ করে আমরা যেটা খুঁজতেছি সেটাকে বের করে নিতে পারি। তো বর্ডারের এই জিনিসগুলো দেখলাম, আমরা এখন এখানে আসে আমাদের বর্ডার অ্যাপ্লাই করে দেখবো। প্রথম জিনিস কি দেখলাম আমরা, বর্ডারের স্টাইল দিতে হবে। বর্ডারের আমরা যদি স্টাইল দিতে চাই তাহলে এখানে লিখবো স্টাইল, বর্ডারের স্টাইল সে আমরা দিলাম সলিড, আমরা একদম সলিড বানানোর জন্য আমরা সলিড দিলাম। তারপরে বর্ডারের দিতে হবে, বর্ডারের কি দিতে হবে, বর্ডারের হোয়াইট দিতে হবে। বর্ডারটা কত চড়া হবে আমি দিলাম 4 পিক্সেল, যাক একটু মোটা হোক সমস্যা নেই। তারপরে দিতে হবে বর্ডারের কালার। বর্ডারের কালার আমরা দেবো রেড, জান একদম লালাম লাল হয়ে গেল। এবার যদি আমি সেভ করতে এখন যদি যাই, এই দেখেন এখানে বর্ডার হয়ে গেছে, ভাষা গ্রেট, বর্ডার একদম সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি যদি চাই এটার মধ্যে একটা আমরা বর্ডারের হোয়াইট বাদ দেন, এই জিনিসটারে একটা হোয়াইট দিয়ে দিতে পারি। বাবা তুমি এর থেকে বড় হইতে পারবা না, এটারে কেমনে করবো আমরা 550 পিক্সেল সেভ করলাম। করার পরে আমরা যদি এখানে যাই দেখেন যে এটা একটা বর্ডারের মধ্যে জিনিসটা চলে আসছে। গ্রেট, এটা চলে আসছে। ওকে, এরপরে আমাদের এখানে আরও কিছু কাজকর্ম আছে, তবে আমরা বর্ডারের আরও কয়েকটা রূপভেদ দেখি। দেখেন এখানে আমরা আরেকটা কাজ করতে পারি চাইলে, এটা কিন্তু একটা সুন্দর জিনিস আছে, সাইড বাই সাইড জিনিসটারে নিয়ে আমরা দেখতে পারি। এখানে আমরা বর্ডারের আরও কিছু রুলস অ্যাপ্লাই করে দেখতে পারি। লাইক আমরা এখানে সলিড দিছি, সলিড না দিয়ে আমি যদি এখানে দেই ড্যাশ, তাহলে জিনিসটা ড্যাশ 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 হয়ে যাবে আর কি। এই দেখেন এখানে ড্যাশ হয়ে গেল। আবার আমি যদি দেই ডটেড দিয়ে আমি যদি সেভ করি, তাহলে জিনিসটা ডট 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 হয়ে গেল। এই জিনিসটা করা যায়। বর্ডারের হোয়াইট 4 পিক্সেল আছে, আমি চাইলে এখানে 8 পিক্সেল করে দিলাম, বর্ডারটা আর একটু মোটা হয়ে যাবে। আমি চাইলে 10 পিক্সেল করে দিলাম, এই জিনিসটা আরও বেশি মোটা হয়ে যাবে। এটাও আমরা করতে পারি, আরামসে করতে পারি, কোনো সমস্যা নেই। বর্ডারের কালার আমাদের এটা পছন্দ হইতেছে না, আমরা দেবো ভাই আমরা সাদা মানুষ, আমরা সাদা করে দিলাম। আমি চাইতেছি না ভাই এরকম হবে না, ব্ল্যাক হবে। আচ্ছা আমি যদি বর্ডারের কালার না দিই, বাই ডিফল্ট এটা কিন্তু ব্ল্যাক কালার নিয়ে নিবে। সো বর্ডারটাকে আমরা এভাবে অ্যাপ্লাই করতে পারি। তো দেখেন এখানে আমরা কত কিছু লিখছি, 1 2 3 তিনটা জিনিসটা আমরা লিখে বর্ডারটাকে আমরা অ্যাপ্লাই করতেছি। আমরা চাইলে শর্ট হ্যান্ডেডলি, যেখানে আমাদের দেখাইছে, আমরা এটাকে শর্ট হ্যান্ডেডলি এই বর্ডারটাকে আমরা অ্যাপ্লাই করে দেখতে পারি। প্রথমে কি দিয়েছে বর্ডারের হোয়াইট, তারপরে বর্ডারের স্টাইল, তারপরে বর্ডারের কালার, এই তিনটা জিনিসে সাইড বাই সাইড আমরা বসাই দিয়ে জিনিসটা দেখতে পারি। আমরা এই জিনিসটাকে আউট করে দিলাম, দিয়ে যদি আমি সেভ করি দেখেন এটা কিন্তু একটা হোয়াইট দিচ্ছি, কারণ এটাকে ছোটো একটা জায়গার মধ্যে আমরা দেখতে চাইতেছি, চলে আসছে। এখন আমাদের যেটা লিখতে হবে বর্ডার লিখলাম আমরা বর্ডার। প্রথমে দিতে হবে বর্ডারের হোয়াইট, তো আমরা দিলাম 4 পিক্সেল দেবো না, আমরা 8 পিক্সেল দেবো, জান 8 পিক্সেল দিলাম। তারপরে একটা স্পেস, সুন্দর মতো একটা স্পেস দিছি। এরপরে আমাদের লিখতে হবে বর্ডারের স্টাইল ড্যাশ। এরপরে আমাদের বর্ডারেরকে একটা কালার দিতে হবে, আমাদের এই যে
অ্যাকুয়ামেরিন কালারটা দিলাম, দিয়ে আমি যদি সেভ করি, এই দেখেন অ্যাকুয়ামেরিন ড্যাশে একটা বর্ডার চলে আসছে। সো বর্ডারটাকে চাইলে আমরা এভাবে শর্ট হ্যান্ডেডলিও দিতে পারি, আবার আমরা যদি চাই আমাদের এই যেভাবে আমরা যখন বড় আকারে লিখছিলাম আমরা এভাবেও দিতে পারি। তবে সবচেয়ে বেস্ট হয়, সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হলো আমাদের হলো এই যে এখানে আমরা যদি যাই, আমরা গিয়ে আমাদের এই যে আমরা এক লাইনে যেভাবে লিখছিলাম যেটা, সেটাই হলো সবচেয়ে বেস্ট প্র্যাকটিস, শর্ট হ্যান্ডেডলি লেখা, এবং এটা খুব দ্রুত লেখা যায়, এটা ইফিশিয়েন্ট, আপনার টাইম সেভ করবে, আপনিও দ্রুত কাজগুলো করতে পারবেন। এভাবে আমরা বর্ডার অ্যাপ্লাই করতে পারি। আপনি এরকম 2-4টা বর্ডার টর্ডার অ্যাপ্লাই করে দেখেন, ইন্ডিয়া বাংলাদেশের মানচিত্র আঁকেন, তার মধ্যে বর্ডার দিয়ে দেন, কোনো সমস্যা নেই, একটু বর্ডার দিয়ে দিয়ে বর্ডারের প্র্যাকটিসটা করতে পারেন। এরপরে আমাদের সিএসএস এর মধ্যে আর কি আসতে পারে, আমরা এখান থেকে এবার দেখে আরও কিছু জিনিস জানতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা অলরেডি অ্যাপ্লাই করছি। দেন হলো আমাদের সিএসএস এর মধ্যে কমেন্টস, সিলেক্টরস কি জিনিস এটা আমরা দেখলামই, দেখি যে ডট দিয়ে করলে ক্লাস, হ্যাশ দিয়ে করলে আইডি, ডাইরেক্ট লিখলে ট্যাগ। ওকে, সো তারপরে হলো আমাদের হাইট ওয়াইট আমরা সেট করতে পারি। বক্স মডেল, এটাকে আমরা একটু টাইম নিয়ে শিখবো, সমস্যা নাই। টেবিলস, পজিশনসের ইন্ডেক্স, ওভারফ্লো, ফ্লোট, অ্যালাইং আমরা করতেছি। এরপরে ফ্লেক্স মডেল, আরও অনেক টাইপের মডেল হাবি যাবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হবে। বাট বেসিক কথা বা মূল কথা যে জিনিসটা, সেটা আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে আমরা এখানে সিলেক্টরগুলোকে নিব, এখানে ক্লাস, আইডি, ট্যাগ কীভাবে বসাবো, এখানে বসায় কীভাবে আমরা রুলসগুলো অ্যাপ্লাই করতে পারি, এটা আমি আশা করি আপনারা এখান থেকে ক্লিয়ার হতে পারবেন। এবং আপনাদের এখন কাজ হবে এই জিনিসগুলো যেটা শিখালাম বা যেটা আমরা দেখলাম, এটাকে আজকে ভালো মতো প্র্যাকটিস করা। এবং এই সিএসএস এর মধ্যে আপনি আরও বেশ কিছু রুলস অ্যাপ্লাই করে দেখেন, আপনি আপনার মতো করে খাটে একটু দেখেন। নেক্সট ডেতে ইনশাআল্লাহ আমরা সিএসএস এর আরও প্রপার জিনিসগুলোকে অ্যাপ্লাই করে আমাদের ফ্লেক্স মডেল আছে, দেন হলো গ্রিড আছে, তারপরে মার্জিন, প্যাডিং, এই যে ওভারঅল যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলোকে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ক্লিয়ার করব। একদিন বেশি লোড নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে আমরা আগাই। তো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।